নমস্কার, শুরু করছি রাজ্যবার্তা। সুপর্ণা রয়েছে আমাদের সবাই খবরের দিকে নজর রাখবো। চাকরিহারা শিক্ষকদের প্রতিবাদে পুলিশের লাঠি কসবায় ডিআই অফিস ঘেরাও, দুই শিক্ষকের ভাঙলো পা, শিক্ষিকাকে রাস্তায় ফেলে মার পুলিশ কর্মী। পরের বার এলে আরো মারা হবে পুলিশের। রাজ্য জুড়ে ডিআই অফিস ঘেরাও, শিক্ষকদের সর্বোচ্চ বিক্ষোভ। মালদা, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সর্বোচ্চ এক বছর যোগ্যরা চাকরি না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। হুঁশিয়ারি। রাজনৈতিক প্ররোচনায় পা দেবেন না বললেন শিক্ষামন্ত্রী। পুলিশের লাঠি নিয়ে উত্তর নেই রাস্তার মুখে। আইনি লড়াই চলবে বললেন শিক্ষামন্ত্রী। মানবিকভাবে দেখছেন মমতা। পুলিশের উপর প্রথম মার শিক্ষকদের, পরিস্থিতি সামাজিক মৃদু লাঠিচার্জ। সাফাই কলকাতার পুলিশ কমিশনারের শান্তিপূর্ণ আন্দোলনে কেন পুলিশের লাঠি? প্রশ্ন চাকরিহারাদের। দেখে নেব হেডলাইন্স। চাকরিহারাদের নিয়ে এসএসসি ভবনে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও এবার শীতের মিলের ইমেজ প্রকাশের দাবি। চাকরিহারাদের উপর পুলিশের লাঠি প্রতিবাদে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করলেন না অভিজিৎ। বেতন পাননি এ মাসে, মিলছে না বেতন পোর্টাল। ডিআই অফিসে ধর্ণা চাকরিহারা শিক্ষকদের। ইন্ডোরের সভায় জঙ্গি আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন শিক্ষকরা। বেতন না পেলে আরো বড় আন্দোলন। গদি থেকে টেনে নামাবো, আমরাই সমাজ গড়ার কারিগর, যোগ্য অযোগ্য আলাদা করা হোক। সুপ্রিম কোর্টে জমা দিন তালিকা, দাবি শিক্ষকদের। ওয়াকফ নিয়ে জঙ্গি আন্দোলন নয়, ভিড়ে চরমপন্থী তৃণমূলের। মুর্শিদাবাদে পাঠালেন শীর্ষ নেতাদের। আসছি বিস্তারিত খবরে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শিক্ষকরা হুমকি দিয়েছিলেন আরো বড় আন্দোলন হবে। এ মাসের বেতন না পেয়ে গতকাল রাত থেকে আন্দোলন শুরু হয়েছে জেলায় জেলায়। আজ কসবাতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলো শিক্ষকদের। রাস্তায় ফেলে মারধর করা হলো শিক্ষিকাদের। চাকরিহারা শিক্ষকদের ওপর চলল লাঠি। পুলিশের লাঠিতে পা ভেঙেছে দুই শিক্ষকের। চাকরিহারা শিক্ষকরা জানিয়েছে সবে আন্দোলন শুরু, যত দিন যাবে চাকরি ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কোনো রকম ভলান্টিয়ারি সার্ভিস আমরা মানছি না, মানবো না। কোনো মিথ্যে প্রতিশ্রুতি আমরা আর মানবো না। অনেক দিন অনেক শুনেছি, অনেক মিথ্যে প্রতিশ্রুতি শুনেছি। আমাদের লাশের উপর রাজনীতি করা চলবে না। এটাই আপনাদের হুঁশিয়ারি এখান থেকে? একদম একদম। আমাদের সামনে আমাদের একটাই দাবি, মিরর ইমেজ আনতে হবে। মিরর ইমেজ সামনে আনুক। সরকার কিভাবে আনবে আমরা জানি না। মিরর ইমেজ। মালদা, উত্তর 24 পরগনা, মেদিনীপুর সর্বোচ্চ বিক্ষোভ দেখালেন চাকরিহারা শিক্ষকরা। পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তারা। উত্তর 24 পরগনায় ডিআই অফিসে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষকরা। তাদের দাবি বেতনের পোর্টাল খুলছে না। এটা সরকারের কাছে এবং এসএসসির কাছে আমাদের বার্তা যে আমাদের যেন সঠিক ওএমআর মিরর ইমেজ আর কি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করুক এবং আমাদের যোগ্য অযোগ্য তালিকা যেন প্রকাশ করে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে আমাদের যেন বাঁচায়। এই আমাদের আজকে দাবি। বলছি মালদায় কতজন আছে? মালদায় প্রায় 600 জনের মতো আমরা আছি। বলছি মুখ্যমন্ত্রী নেতাজি স্টেডিয়ামে বার্তা দিয়েছিল মানে স্কুলে যাওয়ার জন্য, কি বলবেন? আমরা সেই বার্তা শুনেছি কিন্তু আমরা তাতে মানে আশ্বস্ত হইনি, কারণ উনি সেই ওনার সে কথার মধ্যে অনেক কিছু ধোঁয়াশা রয়েছে এবং সেখানে আমরা আশ্বাস পাইনি। যার কারণে আমরা আবার সেই এরকম অভিযান, আমাদের এরকম নানারকম কর্মসূচি শুরু করেছি। আমাদের আজ থেকে শুরু হচ্ছে আর কি। আজকে ডিআই অফিসের অভিযান আছে, এরপর পরবর্তী আমাদের আরও নানারকম অভিযান রয়েছে। কালকে সংবাদ মাধ্যমে কিছু জায়গায় দেখা যায় অনেক টিচার গিয়ে মানে এক্সাম গার্ডও দিয়েছে। হ্যাঁ দিয়েছে, যেহেতু এক্সাম রয়েছে হয়তো তাদের সেরকম ভাবনা চিন্তা হিসেবে দিয়েছে। আমরা তো স্কুলে 1 বছর চাকরি করছি, কাজ করছি, আমাদের তো কিছু ওরকম দায়িত্ব রয়েছে। সেই জায়গা থেকে আমরা গেছি, কিন্তু আমরা যাবো না স্কুলমুখী আমরা এখন পর্যন্ত হবো না। আমাদের যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছি আমরা, তো আমরা এখন আমাদের চালিয়ে যাবো। চাকরিহারা শিক্ষকরা আজও যান প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। চাকরিহারাদের নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যান প্রাক্তন বিচারপতি। শিক্ষকদের ওপর লাঠি চালানোর ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। যারা যোগ্য প্রার্থী তাদের পাশে থাকছি। তারা যদি কোনো মামলা করতে চান, তারা যদি এই যে লিস্ট পাবলিশ হবে বলে আমরা মনে করছি, এইটা থেকে নিজেদের অবস্থান খুঁজে নিয়ে, এবং আমরাও সেটা খোঁজার চেষ্টা করব। যদি পাবলিশ হয়, না হলেও আমরা জানি কি করে করতে হবে, সে ব্যবস্থা নেব। আমরা 2 দিন অপেক্ষা করব। একটু আমাকে বলে দিলাম তো, শুনতে পেলেন না? বোকার মতো প্রশ্ন করছেন। আমরা এটা করব এবং আমরা সব সময় সর্বতভাবে 24 ঘন্টার প্রতিটি মিনিট আমরা উদ্বেগে আসি। এই যারা চাকরি হারালেন হঠাৎ,
যোগ্য প্রার্থীরা মমতা ব্যানার্জির দুর্নীতির জন্য, তাদের জন্য আমরা শেষ পর্যন্ত থাকব। কি করতে পারবো তার খানিকটা আন্দাজ আমাদের আছে। আমার মনে হয় জয় যোগ্য প্রার্থীদের হবেই। রাজনৈতিক নেতাদের ফাঁদে পা দেবেন না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক দৃষ্টিতে দেখছেন, বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ওদের আন্দোলনটাকে আপনি সমর্থন করছেন? আমি আপনাকে প্রশ্ন করছি, ওরাই আমাদের সঙ্গে বসতে চাইছেন, ওরাই আমাদের সঙ্গে আলোচনায় আসতে চাইছেন এবং একই সঙ্গে একটা ধ্বংসাত্মক আন্দোলনের দিকে যাচ্ছে। দুটো তো একসঙ্গে হতে পারে। ওরা যে আন্দোলনই করুক আমরা বসবো, আমরা সাহায্য করবো, আমরা বদ্ধপরিকর। তাই বলে পুলিশ লাঠি মারবে, লাঠিচার্জ করবে নাকি? পুলিশ প্রশাসন কি করেছে, পুলিশের একটা ভার্সন আছে। আমি তো পুলিশ প্রশাসনের হয়ে আমি কোনো এখানে মানে মন্তব্য করতে পারি না। এটা আমার মনে হয় ওখানে একটু সমস্ত মিডিয়ায় আমি দেখেছি আপনার পুলিশের ভার্সন নিয়েছে, যে পুলিশকেই জিজ্ঞেস করুন। রাজনৈতিক দলের দ্বারা হচ্ছে না কোনো নির্দিষ্ট মিডিয়ার দ্বারা হচ্ছে, আমি কি করে বলবো? এই আমার পক্ষে বলা সম্ভব, এটা আপনারা বেটার বলতে পারবেন। স্যালারি সংক্রান্ত বিষয় নিয়ে ওরা আজকে হেড অফিসগুলোতে কথা বলতে গেছিল এবং তারপরে ওরা তালা লাগিয়ে দেয়। এই স্যালারি ডিসবার্সমেন্টের কাজটা শুরু হয়, এই তালা লাগানোর কথাটা আমি গতকাল থেকে মিডিয়ায় শুনছি। তাহলে আজকে তাহলে ওই তালা লাগানোর ব্যাপারটা গতকাল থেকে নির্দেশিত, ডিআইতে ঢুকতে দেবো না। আমরা বারবার বলছি আমরা পোর্টাল আপডেট করব। মুখ্যমন্ত্রী বার্তা পরিষ্কার দিয়েছেন, কোনো স্কুলে কোনো ট্রানজিশন লেটার নেই, কোথাও বেতন বন্ধের কথা কি আমরা জানি না। আমি অন্তত জানি না দেওয়া হয়েছে কিনা। তাহলে আশঙ্কা করছে। তাহলে আমার বক্তব্য হচ্ছে ওরা আশঙ্কা করছেন, অথবা নিশ্চয়তা রাখতে পারছেন না। যে কোনো একটা মনোভাবে থাকা উচিত। হয় আশঙ্কা করুন, হয় আন্দোলন করুন, বা বলুন যে এই সরকারকে আলোচনা আমি চাই না, সরকার যা পারে করুক। আমি তারপরে বলছি ওরা যে কোনো পন্থা নিতে পারে, আমরা শান্তভাবে আইনি পথে মানবিক পথে ওদের সহযোগিতা করতে বদ্ধপরিকর। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন দুদিনের সময় দেওয়া হচ্ছে, এসএসসি তালিকা প্রকাশ করুক, না হলে পরবর্তী পদক্ষেপ কি হবে তারা দেখতে শনিবার পর্যন্ত। সে উনি বলতে পারেন, উনি রাজনৈতিক লোক, উনি ওনার কথা আমি বলছি না। উনি তো এসএসসিতে গেছিলেন, তো এসএসসি তো সরকারি সংস্থা, অটোনমাস সংস্থা, তা সেখানে ওরা গেলেন প্রতিবাদে, সেখানে না যেতে পারতেন। এই ঘটনা তো সকালবেলা ঘটেছে। উনি বলছেন যে লাঠিচার্জের প্রতিবাদী উনি আসেননি। তাহলে এসএসসি অফিসে গেলেন কেন? এসএসসিও তো সরকারি সংস্থা, এসএসসি অফিস তো বয়কট করতে পারতেন। এটা উত্তর জিজ্ঞেস করেছেন যে এখানে এলেন কেন? তাহলে এই প্রশ্ন কি এখানে এতগুলো গণমাধ্যম আছে, আপনারা কি জিজ্ঞেস করেছেন? এসএসসি একটি সরকারি সংস্থা, আপনারা সরকারি বিকাশ ভবনে আপনার দেওয়া সময় অনুযায়ী আপনি যাবেন না বলছেন সরকারি কাজের প্রতিবাদে। তাহলে এই এসএসসি অফিসে এলেন কেন? দেখা করলেন কেন এসএসসি চেয়ারম্যানের সাথে? 3 দফা দাবি এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বসে করলেন কেন? শিক্ষকরা আগের পুলিশের উপর ঝাঁপিয়ে পড়েছে, পরিস্থিতি সামাল দিতে মৃদু লাঠিচার্জ করা হয়েছে, সাফাই দিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। প্রস্তুতি থাকা সত্ত্বেও কেন শিক্ষিকার উপর লাঠি, তা নিয়ে উত্তর দেয়নি মনোজ বর্মা। সাফাই দেওয়ার চেষ্টা করেন মুখ্য সচিব। আজকে যে ঘটনা হয়েছে ডিআই অফিস কসবাতে, ওটাতে আমরা দেখলাম হঠাৎ করে কিছু টিচার্স ওরা এসে ওখানে ঢোকার চেষ্টা করে, তখন একটা পরিস্থিতি তৈরি হয়। আমাদের 6 জন ইনজার্ড হয়েছে, একজনের ইনজারি অনেকটাই বেশি আছে। তো আমার এটাই আবেদন থাকবে যত টিচার্স আছেন ওদের কাছে, যদি ওদের কোনো প্রোগ্রাম থাকে, কোথাও ওরা ডেপুটেশন দিতে চাইছে বা अन्य কিছু কোনো প্রোগ্রাম যদি থাকে, ওরা যদি আমাদেরকে আগাম খবর যদি দেয়, আমরাই ফ্যাসিলিটেট করে দেব। মানে কোনোভাবে পুলিশ কারো अगेंस्ट নেই। পুলিশ বাধ্য হয়ে কোনো অ্যাকশন নিয়েছে যখন ওদের উপর কিছু অ্যাটাক হয়েছে, ফিজিক্যাল ইনজুরি হয়েছে। আদারওয়াইজ আমরা প্রস্তুত আছি, গভর্নমেন্টের তরফ থেকে ইনস্ট্রাকশন খুব ক্লিয়ার আছে। আমরা সবাই টিচারদেরকে মানে আমাদের ওদের প্রতি রেসপেক্ট আছে, সহানুভূতি আছে। কিন্তু যদি কিছু যদি ওদের কোনো প্রোগ্রাম যদি থাকে, পুলিশকে লোকাল পুলিশকে যদি জানানো হয় টাইমলি, দেন নিশ্চয়ই পুলিশ ফ্যাসিলিটেট করবে। এটাই আমার বলার আছে। বিশ্বাস রাখতে হবে, পারস্পরিক আস্থা বিশ্বাসের মধ্যেই আমাদেরকে এগোতে হবে। এটাই আমি আপনাদের সকলকে বলতে চাইছিলাম। আজকে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, অনেক জায়গায় সরকারি যে সম্পত্তি আছে এটা ডিস্ট্রয় করার চেষ্টা হয়েছে,
আমাদের সিনিয়র সার্জেন্টও খুব সিরিয়াসলি ইনজার্ডও হয়েছেন। এর মধ্যে কিছুটা অ্যাকশন যেটা নেওয়া হয়েছে যাতে আর ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি খারাপ না হয়, এটাও পুলিশ বাধ্য হয়ে অনেক পারসুয়েশন অনেক রিকোয়েস্ট করার পরে একটা পরিস্থিতিকে সামলানো হয়েছে। তো এটা কোনোভাবে বাঞ্ছনীয় নেই। শিক্ষক শিক্ষিকা পড়াশোনার সঙ্গে যুক্ত থাকেন। এরা যে 4000-এর বেশি স্কুল বন্ধ, বেসরকারি স্কুলের দিকেই ঝুঁকছেন অভিভাবকরা। যোগ্যদের চাকরি ফেরত দিতে হবে দাবি তুলে পথে কংগ্রেস। কর্পোরেশন স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে এক এক করে। আজকে কংগ্রেস সরকার যে আমলে এই 263টা কর্পোরেশন স্কুল চালু করেছিল, সব কটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা বলুন না, এটা কি আমাদের দায়? এটা আমাদের কাজ নয় স্কুল নিয়ে বলা, শিক্ষা নিয়ে, এডুকেশন নিয়ে বলা, কিন্তু আমরা বাধ্য হয়ে যাচ্ছি বলার জন্যে। এদিনকালে দেখেছেন আমাদের শ্রমিক সংগঠন পরিবারেরা এত চাপ দিচ্ছে আমাদের উপর, আমরা বাধ্য হচ্ছি এই আন্দোলন করার জন্যে। এই যে শ্রমিক সংগঠন ছেলে গরিব বাচ্চারা পড়তে পারছে না স্কুলে। আপনি বলুন এক একটা স্কুলের মধ্যে এখন কোথায় একটা করে দুটো করে টিচার আছে, ইংরেজি টিচার নেই, তো বাংলা টিচার নেই, কিছু কোনো না কোনো টিচার নেই। এই অভাবে আস্তে আস্তে কী হচ্ছে, তোমরা প্রাইভেটে যাও। এখানে সরকার বলতে চাইছে তোমরা প্রাইভেটে চলে যাও। সেই প্রাইভেটে গিয়ে পড়ার ক্ষমতা আমাদের তো নেই, আমাদের শ্রমিক সংগঠন কারণ নেই। এই জন্য আজকে আমাদের আন্দোলন হচ্ছে। গ্রিন বালিকা বিদ্যালয়ের মতন অনেক বিদ্যালয় এরম আছে যেগুলো প্রত্যেক বছর বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাচ্ছে কর্পোরেশনে। কেন বন্ধ হয়ে যাচ্ছে? রেভিনিউ তো প্রচুর পায়, 40 থেকে 50 হাজার এক একটা বাড়ির ট্যাক্স পায় কর্পোরেশন। সেই কর্পোরেশন টাকাগুলো কোথায় যাচ্ছে? তাহলে এখানে উন্নতি হচ্ছে না কেন? তাহলে পকেটে যাচ্ছে টাকাগুলো। এই নিয়ে আজকে আমাদের আন্দোলন হয়েছে। শ্রমিক সংগঠন আইনডিসি সেবা দলের থেকে আমাদের আপনারা দেখেছেন SSKM চালু হয়ে গেল আমাদের। তার SSKM দুর্নীতি অর্ডার হয়ে গেল সুপ্রিম কোর্টে। তার আগে আমরা ভেবেছিলাম মুক্তধারা নিয়ে চালু করব। সেই মুক্তধারা নিয়ে আমরা আজকে বাধ্য হলাম এই সরকারি স্কুল চালু করার জন্যে। কংগ্রেস শ্রমিক সংগঠন চাইছি স্কুলগুলো নতুন করে রেগুলেশন করে সরকার একে স্থায়ী করে চালু করুক। আরজি করার সময় বামপন্থীরা বাঁচিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবার আর কেউ বাঁচাতে পারবেন না বললেন দিলীপ ঘোষ। এই মন্ত্রিসভা যা যা ডিসিশন নিচ্ছে সব অবৈধ, কোর্টে প্রমাণ হচ্ছে। সেখানে ডিজি নিয়োগ করার যে পদ্ধতি আছে সেটাকে বাইপাস করতে গেলে আবার ডিজিরও সমস্যা হবে, এই সরকারের সমস্যা হবে। মমতা ব্যানার্জি সরকার বা উনি নিজে কোনো সংবিধান, কোনো সিস্টেম, কোর্ট কিছুই মানেন না। তো তার আমলে সবই সম্ভব, কিন্তু তার ফল ভোগ করতে হবে এখানকার দেশে, এই সমাজের লোকেদের। আরজি করের ঘটনার ন্যায় বিচার চেয়ে পথে নামলেন চিকিৎসকরা। সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ দেখান তারা। চিকিৎসকদের দাবি দ্রুত তদন্ত শেষ করতে হবে। এক হচ্ছে অভয়ার ন্যায় বিচার। 8 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত অভয়ার ন্যায় বিচার পায়নি। যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা এখনো ঘুরে বেড়াচ্ছে এবং জামিন পেয়ে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে না পারার জন্য তারা জামিন পেয়ে গেছে। আমরা জানতে চাই সিবিআই এর কাছে যে আর কতদিন আপনারা লাগাবেন, কবে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন, কবে ন্যায় বিচার পাবে অভয়ার এই নৃশংস হত্যাকাণ্ডের অপরাধীরা। এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য তৈরি হয়েছে আমরা দেখেছি যাদবপুরে, যে নির্বাচিত ছাত্র সংসদের দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর দিয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি চলে গেছে। আজকে যা ঘটনা ঘটেছে এটা কোথাও আমরা কল্পনাও করতে পারি না। আমাদের রাজ্য কেন, ভারতবর্ষের কোন রাজ্যে, পৃথিবীতে কোথাও শিক্ষকদের উপর পুলিশ লাথি মারছে তার পেটের ভাতের জন্য আন্দোলনরত, এখানে এসেছে অভয়ার ন্যায় বিচারের জন্য।